নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ঝিঙে দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল। এই অতিষ্ঠ গরমে বাঙালিদের একমাত্র ভরসা হয় ঝিঙে দিয়ে মাছের ঝোল। তাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছের গায়ে হাফ চা চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটার গায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এই সময় কিছু সবজি কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঝোলের আকারে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নেব। ঝিঙেগুলোরও ঝিঙে খোসা ছাড়িয়ে ঝোলের আকারে কেটে নেব। সবকটা সবজি কাটা হয়ে গেলে ওভেনে কড়া বসিয়ে কড়া গরম হলেই তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল গরম হলেই তাতে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। একে একে গরম তেলে ছেড়ে দেবো। মাছের এই পিঠ ভাজা হয়ে গেলেই মাছগুলোকে তুলে ওই পিঠটা ভাজার জন্য দিয়ে দেবো। প্রায় সব মাছগুলোই ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। ওই কড়ার তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভেজেই দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলো একটু ভাজা হলেই তারপরেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়েই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আর 4টে কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরেই দিয়ে দেবো হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ঝিঙে আলুর সঙ্গে কষিয়ে নেব। অল্প নেড়ে চেড়েই আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 গ্লাস জল ব্যবহার করেছি। আপনারা যে যার ঝোলের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন। জল দিয়েই আমি ঢাকা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার ঝিঙে আলু ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। তাই আমি মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে ফুটতে দেবো।
মাছের ঝোল যখনই ফুটে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করছি ঝিঙে আলু মাছ দিয়ে হালকা পাতলা ঝোল। অতিরিক্ত গরম এই মাছের ঝোলই হয় বাঙালিদের একমাত্র ভরসা, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। আপনারা বাড়িতে ট্রাই করুন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।